আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় ভাইরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা আপনারা পারলে যতটুকু পারবেন শেয়ার করে দেবেন এবং যতটুকু পারবেন একজন শেয়ার করলে আরও একজন দেখার সুযোগ পাবে এবং লাইক কমেন্ট করে দেবেন। প্রিয় ভাইরা, আজকে আমি কোনো ব্লগার বা ইউটিউবার হিসেবে আপনাদের কাছে আসিনি, আমি আসছি একজন ভুক্তভোগী হিসেবে। যদি এই মাসের রানিং যে মাসটা আছে এই মাসের মধ্যে যদি আমাদের ব্যাকলগ যে 60,000 পাসপোর্ট আছে এই বিষয়ে যদি ভালো কোনো নিউজ আপনাদের না দিতে পারি এবং পূর্বের পাসপোর্টগুলো যদি তারা কার্যক্রম যদি শুরু না করে, তাহলে ইনশাআল্লাহ আগামী মাসের কঠোর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং সকল প্রকার ভেদাভেদ ভুলে যে যার অবস্থান থেকে, সেটা ফ্যামিলি ভিসা হোক, সেটা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী হোক, 2023 সালের হোক, 23শে ডিসেম্বরের হোক এবং 24 সালের হোক, সকলে সম্মিলিত মতামত অনুসারে একটি ডেট ফিক্স করে কোনো নেতা, কোনো অ্যাডমিন, কোনো ব্লগার, কোনো কেউ না, সকলের সম্মতিক্রমে একটি ডেট ফিক্স করে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। অবশ্যই আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে যাব, কারণ এখানে কেউ কাউকে দোষারোপ করে লাভ নেই। কারণ আমরা দিন শেষে সকলেরই কিন্তু একটাই গন্তব্য, আমরা যদি আমাদের কাগজ সঠিক হয় তাহলে আমরা ভিসা পেয়ে সেই ভিসা নিয়ে আমরা ইটালি যাব। আর যদি আমাদের কাগজ ডুপ্লিকেট হয় তাহলে অতি দ্রুত কী কারণে আমাদের কাগজ ডুপ্লিকেট রিজন দেখিয়ে রিজেক্ট করে দেবে। কিন্তু বছরের পর বছর ঝুলিয়ে রেখে আমাদের এভাবে মানসিক কষ্ট দেওয়ার কোনো মানে নেই। আমার পিছনে যে দেয়ালটা দেখতেছেন এটা আসলে আমার পিঠ দেয়ালে থেকে গেছে, যে কারণে আমি আপনাদের বলতেছি, যদি আপনাদেরও একই সমস্যা হয়ে থাকে তাহলে সকলেই অবশ্যই এই আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে থাকেন। ইনশাআল্লাহ যে কোনো সময় একটি ডেট ফিক্স হবে এবং সেই ডেট অনুসারেই আন্দোলনটা, এবার কোনো শান্তিপূর্ণ আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই। যদি আন্দোলন হয় তো হয়তো বা কঠোর আন্দোলন হবে, কারণ 60,000 পাসপোর্টের ভিসা না দিয়ে তারা নতুন কার্যক্রম করবে, তাহলে পিছের 60,000 মানুষ কি মানুষ না? তারা কি অন্য কোনো গ্রহ থেকে তারা আসছেন না? তারা এই দেশের রোহিঙ্গা। প্রিয় ভাইরা, আপনারা সকল প্রকার ভেদাভেদ ভুলে যান, একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। ইনশাআল্লাহ এই মাসের মধ্যে যদি দেখি যে 23শে ডিসেম্বরের এবং অ্যাপয়েন্টমেন্ট এগুলো ক্রমান্বয়ে শুরু হয়ে গেছে, তাহলে হয়তো আমরা এটা থেকে পিছিয়ে হটবো। আর যদি না হয় তাহলে আমাদের পিছিয়ে হটার আর কোনো সুযোগ নেই। অবশ্যই ঈদের আগে এই কঠোর আন্দোলন আমাদের বাস্তবায়ন করতে হবে, এতে যা হবার তাই হবে। কারণ আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা গিয়েছি, এরপর আমাদের যাওয়ার পর্যন্ত আর কোনো জায়গা নেই। অতএব আমরা ইনশাআল্লাহ এই মাসটা আমরা পর্যবেক্ষণ করব। যদিও আশার কিছু বাণী আছে, তারপরও যদি সেই আশার বাণী যদি তারা এই মাসের মধ্যে প্রতিফলন না ঘটায় তাহলে তো বোঝা যাবে যে তারা সেই আশাই দিয়ে রেখেছে। যাই হোক, পরিশেষে আমি আপনাদের সকলকে বলবো, আপনারা নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নেন। যদি ভালো নিউজ আমাদের আসে হাতে এবং ভালো খবর আমরা জানতে পারি যে সকল জমা শুরু হয়ে গেছে পিছেতে, তাহলে ইনশাল্লাহ আমরা এটা থেকে পিছু হটবো। আর যদি দেখি যে না, তাদের কথা তারা রাখেনি, তাহলে আমরা আর পিছু হটার সুযোগ নেই। হয় স্পার নয় স্পার। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।